যুক্তরাষ্ট্রের খুশি অখুশি আমাদের রাজনীতি। আপনাদের মহাসচিব আজকে বলেছেন যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতিতে মোটেও খুশি নয়, এই কথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ডোনাল্ড লু 7 জানুয়ারি নির্বাচনের আগে 2 দফায় বাংলাদেশ সফর করেছেন। আজকের যে সফর, এটি নিয়ে মোটামুটি চতুর্থবারের মতো বাংলাদেশে আসলেন এবং যতবারই উনি এসেছেন এর আগে নির্বাচনকে ঘিরে দেখা গেছে নানা রকম প্রত্যাশার পারদ উঠেছে আপনাদের ভেতরে, জনমনেও সেগুলো ছড়িয়েছে। আখেরে আজকে ওনার যে বক্তব্য, যে নির্বাচন শেষ হয়েছে, কিছুটা টেনশন হয়তো তৈরি হয়েছিল, ওনারা সামনের দিকে এগিয়ে যেতে চান এবং সামনের দিকে তাকাতে চান। সেই ক্ষেত্রে আপনাদের যে প্রত্যাশা বা যে অবস্থা, সেটি কেউ কেউ বলছে সেটি কি বেলুনটি চুপসে গেল কিনা, স্বপ্নভঙ্গ হলো কিনা, এ ধরনের কথাবার্তাও আসছে। সার্বিকভাবে আপনারাও কি সামনের দিকে আগাবেন, কিভাবে দেখছেন বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং এটিএন বাংলার দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। না, আপনি যেভাবে একেবারে সরলীকরণভাবে বিশ্লেষণ করলেন, আমার কাছে ব্যাপারটা তাই মনে হচ্ছে না। আলোচনাটা এরকম আছে আর না, আজকে দেখবেন প্রতিপক্ষ যারা ডোনাল্ড লু যেমন বক্তব্য রেখেছে, সরকারের কিছু মন্ত্রী বক্তব্য রেখেছে, আমাদের মহাসচিব মির্জা ফখরুল হোসেন আলমগীরও বক্তব্য রেখেছে। কিন্তু গতকাল পর্যন্ত উনি বলেছিলেন আমাদের কোনো ইন্টারেস্ট নেই। হয় নাই তো, বিএনপির সাথে তো কোনো বৈঠক হয়নি। কিন্তু এখন আপনি যে বলবেন যে এই যে আমেরিকার প্রতিনিধি দল অথবা আমেরিকার সরকারের যেই মনোভাব, তার সাথে আমাদের সম্পর্কটা কি, এটা তো ব্যাপার। যে বিএনপি কেউ বলে উচ্ছ্বাসিত না, উচ্ছ্বাসিত না। এখন হলো বিএনপি যে জিনিসটা প্রত্যাশা করে, বিএনপি একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, বিএনপি মানবাধিকারী সমুন্নত থাকুক এটা দেখতে চায়। বিএনপি বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে যে চরম একটা অচল অবস্থা আছে, ভোটের রাজনীতি নাই, রাজনৈতিক দলগুলির অধিকার নাই, মানুষের বাক স্বাধীনতা নাই, এগুলি পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন করছে। আজকে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেম এই এজেন্ডাটা তাদের আছে। তারা গণতন্ত্র দেখতে চায়, মানবাধিকার দেখতে চায়, শ্রম অধিকার দেখতে চায়। এইগুলির সাথে যখন মিলে যায়, তখন কাকতালীয়ভাবে মানুষ মনে করে যে হয়তো আমেরিকার সাথে সম্পর্ক আছে, কিন্তু ব্যাপারটা আমরা মনে করি তাই না। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ নামক দেশটিও কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র। দুই রাষ্ট্রের মধ্যে কিন্তু কোরিলেশন একটা সম্পর্ক কিন্তু সবসময় আছে, মানে আন্তঃসম্পর্ক রয়েছে, আছে, এটা অস্বীকার করার দ্বিপাক্ষিক যে সম্পর্ক। হ্যাঁ, দ্বিপাক্ষিক, এটা থাকবেই। এখন সংকট হইলো যে সংকটটা তৈরি হয় গভর্নমেন্টের সাথে, যারা ক্ষমতায় থাকে, কারণ তাদের কিছু এজেন্ডা থাকে, কাছে তাদের কিছু নিজস্ব চিন্তা ভাবনা থাকে, তার সাথে রাষ্ট্র বাংলাদেশ ব্যবস্থার যেই কম্পোনেন্টের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, তার সাথে অনেক সময় সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়। যেমন আমাদের রাষ্ট্রের মূল উপাদান যদি আপনি যে খোঁজেন, যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং বাংলাদেশের যে মহান স্বাধীনতার যুদ্ধটা হয়েছিল কিন্তু গণতন্ত্রের জন্য, অত সেই গণতন্ত্র কিন্তু এখন বিরাট ঘাটতি রয়েছে। মানুষ এই দেখেন, আপনারা একটা উপজেলা নির্বাচন চলে, জনগণ নিজেদেরকে উড্ড করে নিচ্ছে, প্রত্যাহার করে নিচ্ছে, ভোট দিতে যাচ্ছে না, সরকার চিৎকার করছে, নির্বাচন কমিশন চিৎকার করছে। অর্থাৎ এই যে একটা অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে, এখন এর সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মিলে যায়, তাহলে কি বিএনপির সহযোগী না? তাই না। তারপর আরও দেখেন যে এখানে এখন সারা পৃথিবীতে কিন্তু এখন বাণিজ্যিক বিশ্ব, গ্লোবাল ওয়ার্ল্ডে কিন্তু এখন বাণিজ্য ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো বাংলাদেশ কিন্তু ভৌগোলিকভাবে জিও পলিটিক্যাল আসপেক্টে বাংলাদেশ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যে দেখেন, ওরা ইন্দো প্যাসিফিক একটা স্ট্র্যাটেজির কথা আমেরিকা বলছে, আইপিএস যেটা এক। তারপর এখানে কিন্তু তাদের ব্যাপক বিনিয়োগও আছে এখানে। আপনি দেখেন আমাদের দেশের গ্যাসের ক্ষেত্রে, এই যে আমরা এখন জ্বালানি 64% বিনিয়োগ কিন্তু আমেরিকার কোম্পানির এখানে। তারপর আমাদের এখানে আপনাদের গার্মেন্টসের ক্ষেত্রে তারা আমাদেরকে আমাদের প্রায় 24% গার্মেন্টস তারা বাংলাদেশ থেকে নেয়। তারপর আপনি দেখবেন এই যে এফডিআর একটা, আমাদের হঠাৎ যে কোনো সংকট হলে যে তাদের যে আলিকো এখানে আছে, এখন মেড লাইফ যেটা, সেটা কিন্তু প্রায় 32% আমাদের টাকা সংস্থান করে। তো এমনিভাবে তাদের নানা, এখন আরও যেটা আছে এই আরেকটা দেখবেন, যখন একটা গভর্নমেন্টের কাঠামোটা দুর্বল হয়, মানে জনগণ থেকে সরকারটা বিচ্ছিন্ন থাকে, তখন কিন্তু শক্তিধর দেশগুলি তাকে প্রেসার করে তার স্বার্থটা সংরক্ষণ করে। দেখবেন এই নির্বাচন নিয়ে এই যে ডোনাল্ড লু অনেক কথা বলেছিলেন, আমেরিকা অনেক কথা বলেছিলেন, কিন্তু এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বাংলাদেশের খুব চুপিসারে 2-3টি ঘটনা ঘটে গেছে, সেটা হয়তো আমাদের সাধারণ মানুষরা অনেক খেয়ালও করে না। একটা হলো এই যে এলএনজি, একটা আমরা দীর্ঘদিন আমরা বলে এসেছিলাম যে এলএনজির একটা দীর্ঘমেয়াদী চুক্তি হওয়া দরকার। কাদের সাথে হয়েছে চুক্তি? যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্রের ডাইরেক্ট নাম না, সে কুয়েতের একটা কোম্পানির কিন্তু প্যাট্রোনাইজ বাই ইউএসএ।
এবং 40 সাল পর্যন্ত এই চুক্তি কিন্তু হয়ে গেছে। তারপর এখন বাংলাদেশে কিন্তু আরেকটা খুব বার্নিং ইস্যু চলতেছে, সেটা হলো সমুদ্রে তৈল গ্যাস কূপ অনুসন্ধানের জন্য টেন্ডার গভর্নমেন্ট আহ্বান করেছে, এবং সেখানে আমরা দেখেছি আমেরিকার 3-4টা কোম্পানি করেছে। তো সুতরাং নানাবিধ বাণিজ্যের ব্যাপার এখানে রয়েছে। তো সুতরাং এখন দেখা যাচ্ছে সরকার দর কষাকষিতে কতটুকু বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করতে পারে সেইটা বিষয়। এখন ডলার ট্যুর এই জিনিসটাকে অনেকটা সফট মেজাজের আপনি লক্ষ্য করতে পারছেন, কিন্তু আসল উদ্দেশ্যটা কি এটা কিন্তু পরে দেখা হবে। আপনার মনে আছে নির্বাচন সময় আমেরিকা যখন সরকারকে ব্যাপক প্রেশার করছে, একটা পর্যায়ে কিন্তু বলছিল যে তারা বোয়িং বিক্রি করতে চায়, মনে আছে? তো সুতরাং এখানে বাণিজ্য একটা বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর আমাদের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর কিন্তু স্পষ্ট ভাষায় আজকে বলেছে, আপনি তার বক্তব্য যদি খেয়াল করেন, যে আমেরিকা তার, কারণ এই নির্বাচন পর্যন্ত এখনও কিন্তু নির্বাচনকে তারা মেনে নেয়নি। তারা বলছে এই নির্বাচনে জনগণের কোনো মতামতের প্রতিফলন ঘটেনি, একটা ওয়ান সাইডেড একদলীয় নির্বাচন হয়েছে। সুতরাং আমেরিকা কিন্তু সে, এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের প্রতিদিন যে আপনার সাপ্তাহিক যে ব্রিফিং হয়, সেখানে আপনি লক্ষ্য করবেন এখনও কিন্তু আমেরিকা বলছে আমরা আগের স্ট্যান্ডার্ড ঠিক ধরে রেখেছি, কিন্তু পেছনে তো ফিরে তাকাতে চায় না তারা। পিছন এখন হলো কোন, মানে কি 7 জানুয়ারি অতীত? না, ওইটা আমার কাছে অতীত মানে, যদি হতো তাহলে তারা এই গভর্নমেন্টকে সমর্থন দিত, ইউরোপিয়ান ইউনিয়ন দিত, কানাডা দিত, তারা কিন্তু এখনো প্রশ্নবোধক চিহ্ন রেখেই তারা আগাচ্ছে।